বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়াত উলামাহিন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীর হজরত মৌলানা আরশাদ মাদানী সাহেব বারকাতুহু এবং দক্ষিণ চব্বিশ জেলার সাধারণ সম্পাদক জনাব হাফেজ মৌলানা শওকত আলী কাসেমি বারকাতুহু, তানাদের নেতৃত্বে আমি সারা বাংলার মানুষের জন্য যতটুকু সম্ভব মানুষের অধিকার নিয়ে লাগাতারভাবে আলাপ আলোচনার মধ্যে থাকি। বন্ধুগণ, আপনারা জানেন ইতিপূর্বে যে একটা গৃহযুদ্ধ বেঁধে গেছে, যে যুদ্ধর কেন্দ্র করে সারা বিশ্বের একটা সংকট তৈরি হয়েছে। আর সেই সংকটের সঙ্গে ওই গাদ্দার আমেরিকা তাদেরকে দালালি করছে আমাদের ভারতবর্ষের অপদার্থ নরেন্দ্র মোদীর সরকার। ফলে এই ঘটনাতে আমরা খুব দুঃখিত এবং মর্মাহত। আমরা যারা পশ্চিমবঙ্গের বাংলাভাষী, আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরা যারা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র, সে আমরা দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলেই আমরা চরম সংকটের মধ্যে পড়েছি। বিশেষ করে যারা দিন মজদুরি, যারা লেবার, যারা দিন আনে দিন খায়, খেটে খেকো মানুষ, এই শ্রেণীর মানুষেরা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে গেলে অটো, রিক্সা, বাস যাদের ভরসা ছিল, এরকম ধরনের যানবাহনে যারা চলে তারা চরম বিপদের সম্মুখীন হয়েছে। এবং তার সাথে সাথে যে সমস্ত ছোটোখাটো ব্যক্তিরা আছেন, যারা অটো চালায়, গ্যাসের অটো, যারা টোটো চালায়, অটো চালায়, দিন মজদুরি, এরকম ক্লাসের মানুষের চরম সংকট বিপদ দেখা দিয়েছে এই যুদ্ধর কেন্দ্র করে। একদিকে যেমন গ্যাস, সারা বাংলার মানুষ গ্যাস নিয়ে বড় সংকটে, যে সমস্ত চপ, ফুরুলি, ফুচকা ইত্যাদি, চাউমিন, এই সমস্ত দোকানদার তারা বিপদে পড়েছে। সেই লেবার মানুষগুলোর জীবন চলবে কী করে, তাদের জীবিকা হবে কী করে? তার সাথে সাথে পশ্চিমবঙ্গের একটা বিরাট অঙ্কের সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে খেটে খেকো মানুষ, দিন মজদুরি মানুষ, ছোটোখাটো ব্যবসায়ীরা চরম বিপদে সংকটে পড়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করে বলবো, পূর্বের ইতিহাসের দিকে চলে যান। আগে যেমন আমরা কাঠের জ্বালানি ব্যবহার করতাম, বা অনেকে স্টোভ ব্যবহার করতাম, বা অনেকের ইলেকট্রিক চুলো ব্যবহার করি, সেরকম ধরনের সবাই প্রস্তুতি নিন। এবং এই যে সংকট যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা ভয়াবহ আরও রূপ নিতে পারে। সেই ভয়াবহ রূপ থেকে আপনি বাঁচবেন কি করে? তাই আপনার বাড়িতে খাদ্য সংকট যাতে না হয়, মজুদ রাখুন। তেল থেকে শুরু করে সমস্ত রকম মরিচ মশলা, খাবার দাবার, খাদ্য মজুদ বেশি করে রাখুন। এবং গ্যাস থেকে শুরু করে, জ্বালানি থেকে শুরু করে সমস্ত কিছু সঠিকভাবে গুছিয়ে রাখুন। আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। সঠিকভাবে বাঁচার জন্য যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের কিছু দুর্ঘটনা ভারতে ঘটতে পারে, যে ঘটনার এখনও অনেক কিছু ভাব দেখা যাচ্ছে। তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমার ভাই, আপনারা আমার গুরুজন, আপনারা আমার দেশবাসী, আপনারা আমার বাংলাবাসী। আমি তাই তো তোমাদেরকে অনেক ভালোবাসি। দেশের সংকট নিয়ে বারে বারে তোমাদের কাছে আসি। আমি বলবো, এই ভয়ঙ্করী বিপদ থেকে বাঁচার জন্য সবাই চোখ কান খুলে রাখুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন এবং খুব সাবধানের সঙ্গে এগিয়ে যান। এবং ভগবান আল্লাহ, ঈশ্বর, গড সকলের কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি, দ্রুতভাবে এই যুদ্ধটা যাতে থেমে যায়, তার জন্য সবাই মিলে সেই প্রার্থনা করি, সেই দোয়া করি, সেই আবেদন রাখি। এবং অপদার্থ যে আমেরিকা এবং ভারত সরকার সহ যারা দেশটাকে সর্বনাশ করে সারা বিশ্বের মানুষের চরম সংকট এনে দিয়েছে, মানুষের জীবন জীবিকার নিয়ে লড়াই হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সঠিক প্রতিবাদ করা আমাদের সকলের কর্তব্য। এবং আমরা সবাই সাবধান সতর্কের সঙ্গে থাকি। ধন্যবাদ।